কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উপস্থিত সমাবেত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, আজকে আয়োজিত মহোৎসব উপলক্ষে আয়োজিত শ্রীমদ ভগবতীর এবং সাধুগুরু বৈষ্ণবের মহামিলন এবং শ্রীধাম বৃন্দাবন কৃষ্ণ কথা শ্রবণের লক্ষ্যে আমরা সকলেই এসেছি। এ ধরায় অসম্ভব সম্ভব হয়ে যায় যদি সাধুগুরু বৈষ্ণবের করুণা কৃপা বর্ষিত হয়। আমি আপনাদের করুণার দাস হয়ে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার আত্মনিবেদিত সশ্রদ্ধ প্রণাম। অন্তঃসৎ শ্রীমদ ভাগবতে বাসুদেবায়। আমরা কৃষ্ণ কথা শ্রীমদ ভগবত কথা কেন সাধন করি? কৃষ্ণ কথা শ্রবণে, শ্রীমদ ভগবত আস্বাদনে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ গুণে একটি মানব জীবনে, একটি ভক্তির জীবনে পরম প্রাপ্তি কি? কেন আমরা এই সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ করি? স্মৃতি, বেদ, পুরাণ, উপনিষদ সমস্ত গ্রন্থ একটি দর্শন দিয়েছে। হে প্রতীত জীব, যদি ভগবানকে পেতে চাও, যদি ভগবানের করুণা পেতে চাও, প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে ভাবো। না কাঁদলে তার কখনো করুণা কৃপা হয় না। কিন্তু শ্রীমদ ভগবতে দর্শন দিলেন, ওরে সত্য ত্রেতা দাপর যুগে তো অনেক কেঁদেছ, সর্বস্ব পরিত্যাগ করো আমাকে ভেবেছ, তব ঋণটুকু শোধিবারে এবারে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমদ ভগবতে দর্শন দিলেন। একবার সেই দেখ, ভগবান ভক্তকে ডাকছে। হরে কৃষ্ণ, ভগবান ভক্তকে ডাকছে। কৃষ্ণ কথা শ্রবণে, শ্রীমদ ভগবত আস্বাদনে আমাদের প্রতিটি ভক্তির জীবনে পরম প্রাপ্তির মুখ্যম বিষয় কি জানেন? তাই দর্শন রাখলেন। কাশী কাঞ্চি অবনীতিকা দ্বারাবতী মথুরা পুরী, শ্রী বৃন্দাবন নব বৃন্দাবন গয়া গঙ্গা ভোগী প্রভৃতি তীর্থ পর্যটন অবগাহন করে যাদৃশ পুণ্যাদপি পুণ্যম সঞ্চয়িত হয়, তাদৃশ পুণ্যাদপি পুণ্যম সঞ্চয়িত হয়। শ্রীমদ ভগবত শ্রবণে, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সঙ্গ গুণে। হরে কৃষ্ণ। এ ধরায় যার অর্থ ঐশ্বর্য বিষয় বৈভব আছে, অনেকের স্বাদ আছে বিবিধ বৃন্দাবন পরিভ্রমণ করবে, কিন্তু সাধ্য থাকে না। অনেকের সাধ্য আছে, স্বাদ জাগে না। আমি বৃন্দাবন পরিক্রমা করার স্বাদ কিন্তু সকলের জাগে না। এই অনুরাগের বাতাস সকল ভক্তের হৃদয়কে স্পর্শ করে না।
যাদের অন্তরে সাত থাকে গোবিন্দরে, যেই পটভূমিতে গৌরাঙ্গ মহাপ্রভুর পদচারণ পড়েছে, অমন নদী আর ধোলার সঙ্গ কবে আমার এই প্রতিত অঙ্গে স্পর্শ করিবে। যেই বৃন্দাবনের ব্রজধলায় শ্রীমতী রাধারানীর পদচারণ পড়েছে, অমন ধলার সঙ্গ কবে আমার ভাগ্যে মিলিবে। কৃষ্ণ অনুরাগী অনেক ভক্তই তো আছেন, ঈশ্বর আছে না অনেকের অন্তরে। পরমানন্দ মাধব জানে এই জগতে কৃষ্ণ অনুরাগী ভক্ত যারা, নয়নের জল ছাড়া তাদের আর কোনো সম্বল থাকে না। কৃষ্ণ অনুরাগের বাতাস যে হৃদয়কে স্পর্শ করেছে, নয়নের জল ছাড়া তার আর কোনো সম্বল থাকে না। অবলম্বন যদি থাকে সে হচ্ছে কৃষ্ণ নাম। ওরা ঘরে বসে আর কতদিন কাঁদবে। তাই কৃষ্ণ ভক্তের নয়নের জলে মূল্য দিতে পরমানন্দ মাধব উপহার দিলেন শ্রীমদ ভগবত। হে কৃষ্ণ ভক্ত সাধুজন, একবার তোমরা কান পেতে শুনে নাও। এই জীবনে ক্ষণিকের জন্য হলেও কার ভাগ্যে যদি এই ভাগবত সঙ্গ হয়, এই জীবনে ক্ষণিকের জন্য হলেও কারো ভাগ্যে যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ হয়, এই জীবনে ক্ষণিকের জন্য হলেও কারো ভাগ্যে যদি সাধুর সঙ্গ হয়, সাধু গুরু বৈষ্ণব ভক্তের করুণা কৃপায় একবার কোন পাষাণের হৃদয় বিগলিত হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার যদি ভক্ত শরণে জনমের মতো সমর্পিত হয়ে যায়, জনমের মতো কৃষ্ণ কথা শ্রবণের মধ্য দিয়ে সকল তীর্থ পর্যটনের পুণ্যাদপি পুণ্যম সঞ্চয়িত হয়ে যায়। তাই বললেন ধরে মন কৃষ্ণ ভক্তের সঙ্গ। হরিবল ধরে মন এই ভক্তের সঙ্গ। একবার ধরে মন কৃষ্ণ ভক্তের সঙ্গ, একবারে ধরে মন এই সাধু সঙ্গ। তোমার কুবাসনায় আর দেহ রবে না রে, ধরো ধরো একবার কৃষ্ণ ভক্তের সঙ্গ। তোমার রবে না রে, একবারে ধরো ধরো এই ভক্তের সঙ্গ। ভক্তের সঙ্গ গুণে রং ধরিবে, আর সঙ্গ গুণে আরে রং ধরিবে। তোমার পূর্বের স্বভাব দূরে যাবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ গুণে ভক্তির রং ধরিবে। ওরে তোমার পূর্বের স্বভাব দূরে যাবে, ভক্তির সঙ্গ গুণে
হরে কৃষ্ণ। তাই বললেন কৃষ্ণ কথা শ্রবণ করিতে করিতে সাধু গুরু বৈষ্ণব ভক্তের করুণার বাতাস একবার যদি কোনো পাষাণে পামর হৃদয়কে বর্ষ করে, একবার কোন পাষাণের হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি সাধু চরণ তলে জনমের মতো পড়ে যায়, কৃষ্ণ